গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। আজ হচ্ছে সোমবার, আবার রীতিমতো আজকে থেকে দৌড়ানো শুরু, থামবে হচ্ছে শনিবার। আমি চা নিয়ে বসে পড়েছি, ওনার চা হচ্ছে এখন, তো র চা খায়। আজকে আমারও দুধ চা স্টপ লাস্ট টাইম, কাল থেকে আমারও র চা, সাথে অবশ্যই জল দিয়ে। এখন আমি বেরোবো, ঢুকবো আবার 8টা নাগাদ ঢুকবো, তারপরে গোছ গাছ, ব্রেকফাস্ট খাওয়া, আর একটু চা খেয়ে বেরিয়ে যাবো। গতকালের লাইভটা খুব ভালো এনজয় করলাম, অনেক নতুন বন্ধু পেলাম, ভালো লাগে। একটা পরিবারের কেউ আসে, ভালো লাগে। আমিও চলে এলাম, আমার স্নান পুজো কমপ্লিট, কিন্তু মাথাটা কেন এমন বলো তো? মাথায় তো জল দিইনি, রোজদিন মাথায় জল দিই না। চুল হয়েছে কি, কালকে শ্যাম্পু করেছি, শ্যাম্পু করার পরে তো এমনি তো স্নানের পরে চুল আঁচড়াই না, শ্যাম্পু করার পরে চুলটা সেভাবে আঁচড়াইনি, তো একটু ছোট চুল না, সামনের গুলো মানে কেমন একটা ঝুপড়ি পাগলি হয়ে গেছে। ক্রিম কেকার, এটা কি ক্রিম কেকার? জিরা, তাই তো, বিগ ফার্ম জিরা ক্রিম কেকার। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল সকাল আজকে আমি একটু রিল্যাক্স করছি, কেন বলো তো? রান্না সব করা রয়েছে। কালকে রাতে তো আর আমাকে বললো যে কিছু করতে হবে না, আনলো, দইবড়া আনলো, খেলাম। তো সেই জন্য ডালও করা রয়েছে, ডিমের কারিও করা রয়েছে, কারি নয়, ডিমের ঝোলও করা রয়েছে। ভাবছি যদি মানে ইচ্ছা হয় তাহলে একটু ধনেপাতা বাটা করে নেব। বসে বসে এখন ভিডিও এডিট করব ফেসবুকের আর ইউটিউবের। এক একদিন হাতে সময়ই থাকে না, আজকে হাতে সময় রয়েছে। এই দেখো টিফিন রেডি হয়ে গেছে, ডাল আর ডিম ভরে নিয়েছি, এইখানে পল্লবের জন্য ভরে নিয়েছি, ভাতও ওদিকে উপর দিয়ে দিয়েছি। কালকে যে তাল বেগুন এনেছিল তার হাফ রয়েছে, বললাম ডালের সাথে ভাজা খাবে, বলছে সময় থাকলে করো। আজকে সময় আছে, একটু বেগুন ভাজা করে নি। এই তাল বেগুনটা এত ভালো হয় না খেতে, যারা না খেয়েছো তারা বুঝতে পারবে না এই তাল বেগুন ভাজা খাওয়ার মধ্যে। ভাজা খাও আর পোড়া খাও, দারুণ একটা মানে আলাদা রকমের টেস্ট হয়। বেশি না, ওই দুটো তিনটে, এই তিনটেই ভাজা করব, চল করে ফেলি, বেশি ভালো লাগবে না। বাপরে কি আওয়াজ! দেখো আজকে একটু শান্তিতে দুজনে ব্রেকফাস্ট করতে বসেছি। 8টা 10 সব গোছানো হয়ে গেছে, দেখলে তো? এই যে ওদিকে বেগুন ভাজাটাও প্রায় হয়ে এসছে, ভাত আর বেগুন ভাজাটা ভরা বাকি আছে। আমি নিয়েছি তরকারি আর মুড়ি, আর পল্লব নিয়েছে কালকের যে ভোগের পায়েসটা ছিল, প্রায় মিষ্টি ছাড়া, ওই পায়েস দিয়ে মুড়ি, আর সঙ্গে আছে একটু শশা। একটা শশা কাটলাম, শশার ভেতরটা পুরো পোকা, জানো? দিদি বলছে তোমার দুলটা কি সুন্দর লাগছে, আলাম তুমিও তো এরমই পড়ে আছো। বাসনপত্রগুলো কিছুটা মেজে রেখে যাচ্ছি, যেহেতু মঙ্গলবার, কালকে অনেক বাসনপত্র মাজার হবে। তো ভাতটা যেটুকু করেছিলাম দুজনে টিফিন নিয়ে নিলাম, আর রাতে আজকে আর ভাত খাবো না, সেই জন্য এই তোমার মেজে ঘষে রেখে যাচ্ছি, যতটা কাজ সেরে রাখা যায়, রাতে যতটা কাজ কম থাকে। দেখতে অসুবিধা হচ্ছে না, কারণ এই দিক থেকে যে দারুণ পজিটিভিটি ঢুকছে আমার কিচেনে, সেই পজিটিভিটিটার জন্য দেখতে অসুবিধা হচ্ছে। কি আর করা যাবে বলো, সবকিছুই তো আর একসাথে হয় না। আমি দারুণ করে ভিডিও করব, আবার আমার ঘরকেও আমি পজিটিভ করে রাখবো, কি আর হয় একসাথে? দেখো এটা বক বক করতে করতে এটা মাঝতেই ভুলে গেছি। হাতের জায়গা টায়গা সব মেজে টেজে রেখে গেলাম, 8:30 বেজেছে, এবার রেডি হব। আজকে কিছুটা কাজ সেরে রেখে গেলে না মাথাটা অনেক শান্তি থাকে।
তারপরে আজকে আবার যদি টিউশন যাই, যদি ওর খেলা না থাকে তাহলে তো টিউশন যেতে হবে, তাই জন্যই আগে থেকে আর কি কিছুটা সেরে রাখা। একজন নিজেরটা সব বের করে রেখে গেছে কি পরবে, এবার আমি আমারটা বের করে নিই। আমি কাল বিকেলে যেটা পরে বেরিয়েছিলাম ওইটাই আজকে অফিস পরে যাব, একদম এক জায়গায় করে রেখে দিয়েছি। এই যে এইগুলো, আর তার সাথে এই হলো আমার সোয়েটার। চলো এবার রেডি হব, বাজে 8:40। তারপরে কি রোদ, পুরো মুখের মধ্যে রোদটা পড়ছে। রেডি হয়ে গেছি, রেডি হয়ে চলে এসেছি। সোয়েটার আর চাদরটা নিলাম, অফিসে গিয়ে সোয়েটারটা খুলে রাখবো আর এটা ওড়নার মতো ইউজ করব। তারপরে ওই যে আরেকজনের চিরুনি লাগবে বলে হাতে করে এটা নিয়েছি, ব্যাগে ঢোকাবো। চলো বেরোই, আজকে তাড়াতাড়ি হয়েছে, একটু শান্তি মনে যেতে পারবো। শুভ সন্ধ্যা সবাইকে। চলে এসেছি অফিস থেকে। অফিস থেকে এসে জামাকাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে সন্ধে দেওয়াও হয়ে গেল। এখন বেজেছে 7:20-22 মতন। আজকে তো দুপুরবেলা ভিডিও ছাড়তে পারিনি, এখন ভিডিওটা আপলোডে বসিয়েছি। রাতে তেমন কিছু রান্না নেই। আমি আজকে নিয়ে গেছিলাম শিমদানার মুগের ডাল, সবাই ভীষণ ভালো খেয়েছে, ভীষণ ভালো খেয়েছে। আবার আমার আরেক কলিগ আজকে নিয়ে এসেছিল, আমার একটা বক্স ওর কাছে ছিল, ও আজকে নিয়ে এসেছিল কাশ্মীরি আলুর দম। আমি খাইনি গো, আমাকেও বলছে খেয়ে নাও, না হলে খারাপ হয়ে যাবে, কাল রাতে বানিয়েছে। আমি বলছি না, আমি একা খেতেই পারবো না। তো আমি ওটা নিয়ে চলে এসেছি, রাত্রিবেলা দুজনে মিলে খাবো। জাস্ট একটুখানি চামচের ডগায় তুলে টেস্ট করেছি। আমি পারি না পল্লবকে ছেড়ে একা খেতে, এটা তোমরা জানো, সবাই বোঝো। আমি একটু রেস্ট করি এখন, ভিডিওটা আপলোড হয়ে যাক, পরে পল্লব ফিরলে তারপরে আবার আসবো তোমাদের কাছে। কালকে যে কচুরি খেয়েছিলাম, কচুরিটা দুর্দান্ত হয়েছিল। মানে আজকে ঘরে ঢুকে অনুকে বললাম যে কচুরি করতে পারবে, তো বলছে একটু পুর আছে। আচ্ছা গুড, ভালো জিনিস, ওটা দিয়ে করো, আজকে একটু কচুরি খাই। অল্প একটু পুর ছিল, সব করে খেতে চেয়েছে বুঝলে, তো সেই পুরটা দিয়ে এই দেখো আটাটা মেখে নিয়েছি। আটাটা মেখে ও বলেছে 6টা খাবো, আমি টোটাল 10টা করেছি। আর তার সাথে ফুলকপির কি আছে পরে দেখাচ্ছি। এগুলো আগে গরম গরম ভেজে নিই, ভেজেছে হচ্ছে ঠিক 10টা। কালকে খুব তাড়াতাড়ি আমাকে বেরোতে হবে 8টার আগে, তো সেই জন্যই আমি এগুলো এখন ভেজে টেজে, তারপরে মঙ্গলবার অনেক কাজ রয়েছে, সেইগুলো সারি টুকটুক করে তোমাদের সাথে শেয়ার করছি। দেখেছো কি সুন্দর ফুলছে আমাদের কড়াইশুঁটির লুচি। কাজকর্ম সেরে এইবার বাসনপত্র মাজা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো সকালে অতগুলো মেজে রাখলাম, তাও কতগুলো। আমাদের এখনের খাওয়া বাসন, দুজনের টিফিন বক্স, আর আছে তোমার হচ্ছে চা খাওয়া বাসন। আর এই যেগুলো সকালে মেজে রেখে গেছিলাম সেগুলো এখন তুলে নিচ্ছি, নিয়ে এই বাসনগুলো মেজে নেব। এই ফোনটায় না দেখো কীরম হয়, আলোটা কমছে বাড়ছে, এটা হয়। মানে তুমি যেদিকে মুভ করবে আলো সেদিকে কমবে বাড়বে, এটা হয়। এটা মানে ওপেন ক্যামেরাতে হয়, ফোনের নর্মাল ক্যামেরাতে হয় না। যাকগে, কালকে তাড়াতাড়ি বেরোনো আছে, তাই একটু তাড়াতাড়ি করেই সব কিছু সারলাম। এখন বেজেছে মাত্র 10:15, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তাড়াতাড়ি একটু শুয়েও পড়বো। কালকে 8টার মধ্যে আমাকে বেরিয়ে যেতে হবে, একটা জরুরি কাজ আছে। মানে অফিস যাব না 8:15 সময়, আমার একটা জরুরি কাজ আছে, সেটা সারতে যেতে হবে। কাজটা হলে পরে তোমাদের সাথে শেয়ার করব। মানে আশা করছি কাজটা হয়ে যাবে আর কি। আমি তো কোনো নেগেটিভ চিন্তাভাবনা করি না, আশা করছি কাজটা হয়ে যাবে। হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করব। দেখো ঠান্ডাটা যাবো করেও যেন যেতে চাইছে না। যা রে বাবা, হয় যা, না হয় থেকে যা। জানি চলে গেলে পরে অনেক কষ্ট হবে পরে গরমকালটা, কিন্তু তাও এই যাব আর যাব নার মাঝখানটা বড় কষ্টকর, তাই না বলো? সব কাজ সেরে চলে এলাম। হ্যাঁ, সব কাজ সেরে বলতে
সকালবেলা পুজো দেবো, পুজোর বাসনটাও মেজে রাখলাম। আর ওদিকে কিচেন তো সকালেই পরিষ্কার করে রেখে গেছি, রাত্রে আর তেমন কিচ্ছু করিনি, শুধু একটু ওই কড়াইশুঁটির কচুরি বলো বা লুচি বলো সেটাই করেছি, বাকি তরকারিপত্র ছিল। কাজেই ওদিকে খুব একটা যে বেশি কাজ ছিল তা নয়। দুজনের টিফিন বক্সগুলো আর রাতে যেটুকু খেলাম সেইটুকু ধুলাম, আর চায়ের বাসনটা। তারপরে ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম, মেজে ঠেজে নিয়ে এখন চলে এসেছি মশারির নিচে একেবারে সব কাজ সেরে। একটা কথা তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে তোমরা জানো, যারা আমাদের প্রথম থেকে দেখো বা যারা এখনো দেখো তারা জানো, আমাদের আরও একটা চ্যানেল ছিল, চ্যানেল আছে, ছিল না আছে, যেটার নাম হচ্ছে পল্লবস গ্যালাক্সি, যেটার প্রথমে নাম ছিল বাঙালির ঘরোয়া খাবার, তার আগে নাম ছিল খাবার টেবিল। প্রথমে নাম দিয়েছিলাম খাবার টেবিল, তারপরে হয়েছিল ওটা বাঙালির ঘরোয়া খাবার, দেন এটাকে করি হচ্ছে পল্লবস গ্যালাক্সি। তো ওটাতে আমরা ইটিং শোর ভিডিওই মেনলি দিতাম। তো আপাতত ভাবছি ওই চ্যানেলটাকে আমরা ওই চ্যানেলটা আমরা কাজ করা বন্ধ রাখবো, চ্যানেলটাকে আর কন্টিনিউ করব না। তার কারণ হচ্ছে এই এখন আমাদের যা বিজি লাইফ শিডিউল হয়েছে, তার মধ্যে যদি আবার এরকমভাবে ইটিং শো করতে যাওয়া হয় না, খুব সমস্যা হয়ে যায়। একটা দিন রবিবার দিন রান্নাবান্নাও তখন বেশি করতে হয় ইটিং শো করতে গেলে, আবার ইটিং শো করার একটা ঝামেলা থাকে। সেই জন্য ভাবছি যে ওই চ্যানেলটা আমরা এখন আর কন্টিনিউ করব না, যেমন আছে থাকবে। যদি পরবর্তীকালে কখনো মনে হয় কন্টিনিউ করব তখন দেখা যাবে, এখন ওটা ওরকমই থাকবে। কিন্তু যারা আমাদের ভিউয়ার্সরা আছো, যে খাবার টেবিলের বা খাবার ভিডিওগুলো দেখতে ভালোবাসতে, তাদের জন্য বলছি ছোট্ট ছোট্ট রিলস কিন্তু আমরা আমাদের যে ফেসবুক পেজটা আছে টোনাটুনির সংসার, ওখানে আমরা ছোট্ট ছোট্ট খাবারের রিলস দিচ্ছি, সেইগুলো তোমরা চাইলে দেখতে পারো। সেই পেজটাকে তোমরা লাইক করতে পারো, পেজটার নাম হচ্ছে টোনাটুনির সংসার। এই কথাটাই আজকে তোমাদের সাথে শেয়ার করার ছিল, যে চ্যানেলটা আর আমরা এখন কন্টিনিউ করছি না। চলো আজকের মতো তাহলে টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেননা ওয়েদার চেঞ্জ হচ্ছে। বাই।